আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আপনারা জানেন আমি বিভিন্ন জায়গায় গিয়ে ছোট ছোট ভিডিও বানিয়ে আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে চলে এসেছি রাজশাহী জেলা পবা উপজেলা বায়া পালপাড়া গ্রামে অবস্থিত নাজমুস সাকিব মাদ্রাসা ইতিমখানা ও মসজিদে। আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট বাচ্চাগুলো খেলাধুলা করছে। এরা সবাই এই মাদ্রাসার ছাত্র। এদের মধ্যে রয়েছে কিছু হাফেজ যারা স্মরণে দিচ্ছে। এত অল্প বয়সে তারা হাফেজ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। বন্ধুরা, এখানে আসার পরে আমি দুইটা বিষয় জানতে পেরেছি। এক নম্বর হলো যে এই মাদ্রাসার ছাত্র এবং শিক্ষককে দ্বারা বাহিরে কোথাও আদায় করানো হয় না। খুবই সুন্দর একটা বিষয়। এর আগে আমি আলাপ করেছিলাম একটা বিষয়ে, একটা ভিডিওতে আমি এই বিষয়টা তুলে ধরেছিলাম। এবং দ্বিতীয় বিষয়টা হলো, আপনারা মসজিদটা দেখতে পাচ্ছেন, এই যে দেখেন সামনের অংশটা পুরোপুরি খোলা। আমি মাহাতামিম অর্থাৎ বড় হুজুরকে জিজ্ঞেস করেছিলাম যে মসজিদটার সামনে কেন খোলা। তিনি আমাকে বলেছিলেন যে আল্লাহর ঘর মসজিদ বান্দাদের জন্য সবসময় খোলা, উন্মুক্ত থাকা উচিত। যার মন যখন চাইবে সে তখন এসে ইবাদত করবে। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লেগেছে তার এই প্রশ্নের উত্তরে। আরেকটা বিষয়, এই এলাকার মানুষরা খুবই সচেতন। এই জন্য এই বাচ্চাদেরকে আদায়ের জন্য বাইরে যেতে হয় না। মসজিদ এবং মাদ্রাসার কোনো প্রয়োজন, সেগুলা মানুষ এসে জিজ্ঞেস করে সেই প্রয়োজনগুলো মিটিয়ে দেওয়ার চেষ্টা করেন আল্লাহর রহমতে। আমি আপনাদের উদ্দেশ্যে ভিডিওটা করলাম। আপনারা আপনাদের মহল্লায় এবং এলাকাতে যে মাদ্রাসা মসজিদগুলো আছে ভাই, যেহেতু এটা আমরা মুসলমান, আমাদের এগুলোর প্রয়োজন আছে দানের। তো আপনারা নিজের থেকে নিজেরা গিয়ে খোঁজখবর নেবেন। যার যতটুকু সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী দান করবেন। এটাই আর কি বলে শেষ করি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।